গত 2021 সাল থেকে রাজ্য সরকার থেকে প্রায় বকেয়া 400 কোটি টাকা পাচ্ছেন না পশ্চিম মেদিনীপুরের ঠিকাদার সমিতির সদস্যরা। এবার সেই বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে অবস্থান বিক্ষোভে বসলেন তারা। পাশাপাশি এদিন 2018 পর থেকে বিভিন্ন সরকারি প্রকল্পে টাকা বাড়ানোর দাবি তুলেছেন তারা। জানা গিয়েছে, এদিন শহরের শতাধিক ঠিকাদার এই অবস্থান মঞ্চে উপস্থিত হয়ে দুপুর 3টে পর্যন্ত অবস্থান বিক্ষোভ চালিয়ে যান। তাদের দাবি, অবিলম্বে 2021 সালের বিধানসভা ভোটে সিআরপিএফ ক্যাম্পের বকেয়া পেমেন্ট, 100 দিনের কাজের মাল সরবরাহের বকেয়া পেমেন্ট, পথশ্রী 3-এর বকেয়া পেমেন্ট সহ ঝড় যশের বকেয়া পেমেন্ট পূরণ করতে হবে। এই দিন রবীন্দ্রনগরের নিজের অফিসের সামনে মঞ্চ বেঁধে তারা অবস্থান বিক্ষোভে সামিল হন। এই দিন মূলত ফেডারেশন অফ কন্ট্রাক্টর্স অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গের আহ্বানে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট কন্ট্রাক্টর্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়। এই সমিতি 2018 সালের পুরনো দরপত্র বর্তমান বাজার দর অনুযায়ী পূর্ত ও সেচ দফতর ও সমস্ত সরকারি দফতরের শিডিউল রেটস কেন বৃদ্ধি করা হয়নি তারও জবাব চেয়ে বিক্ষোভ করা হয়। জানা গিয়েছে, এদিন এই অবস্থান বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন কমিটির রাজ্য জেনারেল সেক্রেটারি আশিস কুমার ধর। এছাড়াও ছিলেন জেলার জেলা সভা সম্পাদক বাণীব্রত সিনহা, সমিতির চেয়ারম্যান তাপস মান্না সহ সমস্ত ঠিকাদাররা। তাদের দাবি, পঞ্চায়েতের কাজ, ইরিগেশনের কাজ সহ প্রায় 400 কোটি টাকা গত 4 বছর ধরে বকেয়া রয়েছে তাদের পাওনা গণ্ডা মিটিয়ে দেওয়া হোক অবিলম্বে। তাদের দাবি, এই অবস্থান বিক্ষোভের পর আগামী জানুয়ারি মাসে দীঘায় এক কর্মসূচি নেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে। সেখানে তাদের দাবি দেওয়ার ব্যাপারে যেমন আলাপ আলোচনা হবে, ঠিক তেমনই আন্দোলনের কর্মসূচি নিয়েও আলাপ আলোচনা করতে হবে। আর তাদের উত্তর না বেরিয়ে এলে আগামী দিনে আন্দোলনের পটভূমিকা নেওয়া হবে ওই মঞ্চ থেকে। এই বিষয়ে এদিন আশিস কুমার ধর জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন কাজ আমরা দীর্ঘদিন ধরে করে থাকি, কিন্তু 2018 সালের পর থেকে আমাদের কাজের ক্ষেত্রে কোনো টাকা বাড়ানো হয়নি। এরই পাশাপাশি গত 4 বছর ধরে বকেয়া টাকা দেয়নি রাজ্য সরকার। আমরা নিরুপায় হয়েই এই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছি। আমরা চাইছি যাতে রাজ্য সরকার আমাদের পাওনা গণ্ডা মিটিয়ে দেয়। এই আন্দোলনের কারণ হচ্ছে আমাদের দীর্ঘদিন প্রায় 18 সালের পর থেকে গভর্নমেন্টের যে শিডিউল রেট আছে সেই শিডিউল রেট দর বৃদ্ধি হয়নি। যার লাস্ট হচ্ছে 2018। এই পুরনো রেটে আমাদেরকে কাজ করতে হচ্ছে এবং কাজ করতে গিয়ে আমাদের অনেক সমস্যা হচ্ছে, অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা পাবলিকের কাছেও হ্যারাস হচ্ছি। গভর্নমেন্ট আমাদেরকে যাচ্ছে তাই বলছে, কিন্তু রেট এরা বৃদ্ধি করছে না। প্লাস হচ্ছে আমাদের মেন হচ্ছে শিডিউল রেট, তারপর বকেয়া পেমেন্ট। গোটা পশ্চিমবাংলা ব্যাপী একই দিনে আজকে সব জেলা শহরে এই আন্দোলন শুরু হয়েছে। সব সমিতি আমাদের জেলার, আমাদের রাজ্য সংগঠনের আহ্বানে সব জেলা সমিতিগুলো সব জেলার শহরে আজকে এই একই দিনে একই সময়ে আমরা শুরু করেছি। এই কোন কোন দপ্তরে কত কত টাকা বাকি? আচ্ছা, পিডব্লিউডি দপ্তরে আছে আমাদের এখানে মেদিনীপুর ডিভিশনে, একটা হচ্ছে বিধানসভা 21-এর লোকসভা, এই বিধানসভা 21-এর বিভিন্ন কাজ করেছে, 3.5 কোটি টাকা অ্যাপ্রক্স। তারপর আছে লোকসভার টাকা, সেও প্রায় 4 কোটি টাকা। এরকম আছে শুধু হচ্ছে পিডব্লিউডি। আর ইরিগেশনে আছে 9 কোটি, 50 কোটি। পিএইচ এর 50 কোটি। টোটাল হচ্ছে 150 কোটি টাকা। একটু আগে আপনাকে 150 কোটি টাকা শুধু আমাদের এই জানি। আর জেলা পরিষদে প্রায় 100। জেলা পরিষদে পথশ্রী স্কিমে গভর্নমেন্ট তার পাইলট প্রজেক্ট বলে আপনার এই বিধানসভা ইলেকশনের আগে থেকে লোকসভা ইলেকশনের ঠিক প্রাক মুহূর্তে পথশ্রী 2, পথশ্রী 3 আরম্ভ করলো। তার প্রায় জেলা পরিষদ এবং WBSRDA মিলে দুটোই মিলে প্রায় 150 কোটি টাকার কাছাকাছি বকেয়া, এবং এখনো কাজ সব ইনকমপ্লিট অবস্থায় পড়ে রয়েছে। কারণ এক একজন 2 কোটি 1.5 কোটি টাকা করে পেমেন্ট পাবে, তারা কি করে কাজ করবে? সমস্ত ওই অবস্থায় রাস্তাগুলো উইথহেল্ড হয়ে পড়ে রয়েছে। না, আমরা এখানে ধর্ণা এবং গণ অবস্থানে এইবারে ব্যাপী এটা রাজ্যের আমাদের সংগঠন আছে ফোকা, এইটার কর্মসূচি এটা নিয়েছে। এদের হচ্ছে আজকে আমাদের যে আমার আগামী দিনে আমাদের একটা পরবর্তী মিটিং হবে,
সেই মিটিংয়ে আমাদের একটা এজিএম আছে গোটা রাজ্যের, আমাদের পূর্ব মেদিনীপুরে দীঘায়, সেইখানে আমাদের জানুয়ারি মাসে ঠিক হবে, আমরা পরবর্তী পদক্ষেপ কি করব। এটা ঠিকাদার হচ্ছে টোটাল ওয়েস্ট বেঙ্গলে আছে বিভিন্ন দপ্তর মিলিয়ে প্রায় 70 থেকে 80,000 বিভিন্ন জেলা। হ্যাঁ, মেদিনীপুর জেলায় বিভিন্ন এখন এই মুহূর্তে প্রায় 300 থেকে 400 ঠিকাদার কাজ করছে, এবার ব্লক বাদ দিয়ে। ব্যুরো রিপোর্ট, জিটিভি নেশন, কলকাতা।